অনেক অনেক স্বপ্ন থাকে, কোনো কোনো স্বপ্ন সত্যি হয় আর কোনো কোনো স্বপ্ন পূরণ হয় আর কোনো হয় না। তো যাই হোক, আমারও একটা এরকম বাগানের স্বপ্ন ছিল। তো উঠানের সামনেই যতটুকু গাছ আছে আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর তারপর কী কী সবজি তুলে রান্না করি সেটাও দেখাবো। তো প্রথমেই দেখো, করলা গাছ, তেমন করলা হয়নি, একটা দুটো ধরেছে, বাট আজকে আর তুলব না। তো লাস্টেই দেখাবো কী কী সবজি আমি তুলবো। আর পরের গাছটা তো দেখতেই পাচ্ছ, পুঁই শাক। তো পুঁই শাকে এখন ভিটুলে কিন্তু অনেকটাই ধরেছে। আর যেহেতু এই গাছটা একটু এই ধারে তেমন রোদ পায় না, তাই অল্প অল্প ভিটুলে ধরেছে। কেননা ডাঁটাগুলো এখন দেখছি দিন দিন সরু হয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গায় ভিটুলেগুলো ভালোই ধরেছে, আর কিছু কিছু জায়গায় তেমনভাবে ধরেনি বা ফুল হয়ে রয়েছে, পরে হয়তো হবে। তো পরের গাছটা দেখো, এই যে একটা দেখতে পাচ্ছ লঙ্কা গাছ। এই লঙ্কা গাছটা একদম একটু কিছু কিছু পাতা কুঁকড়ে যাচ্ছিল। তো বেশ কিছুদিন আগে আমি একটা নিম কীটনাশক যে জলটা বানিয়েছিলাম দিয়ে দিয়েছি। আর এই যে দেখো, এখন কিন্তু ফুলগুলো তো বেশ ধরেইছে। আর তারপরের গাছটা তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম কিছুদিন আগে। তো ধনে পাতাগুলো কত সুন্দরভাবে হয়েছে। আর নেক্সট গাছটা দেখতে পাচ্ছ, অনেকের শীতের অনেকের পছন্দ আর অনেকের আবার পছন্দ নয়। আমার আবার দুরকম, তবে পছন্দ বলতে একদমই খেতে ভালো লাগে না, কিন্তু ওই যে শীতকালীন সবজি, তো একটু আধটু মাঝে মধ্যে খাই। তো গাছে যেহেতু লাগিয়েছি সেটার খাওয়ার কিন্তু আলাদা আনন্দ। তো নেক্সট গাছটা দেখো, এই যে দেখতে পাচ্ছ বিন কড়াই। এখনও কিন্তু একবারও আমাদের বিন কড়াই তোলা হয়নি। তো আজকে ভাবছি তোমাদের সবজি বাগানটাও শেয়ার করব, আর কিছু চচ্চড়ির সবজি কালেক্ট হয়ে যাবে। তো লাস্ট তো তোমাদেরকে দেখাবো, এরকম অল্প অল্প কিছু এই টাইপের সবজি রাখতে হবে, যাতে চচ্চড়ির জন্য অল্প অল্প করে বাগান থেকে তুলে আমরা ব্যবহার করতে পারব। তা তারপরেই দেখো, এই যে পালং শাক তো খুব বেশি জায়গায় হয়নি, কারণ হচ্ছে বিড়ালগুলো উঠে উঠে দানাগুলো অনেকটাই নষ্ট করে দিয়েছে। কিছু গাছ বেরিয়েছিল, তো দানাগুলো আর গাছগুলো বেড়ে উঠতে পারেনি ওই বিড়াল ছানাগুলোর জন্য। তো নেক্সট গাছ তোমরা দেখতেই পাচ্ছ, বেগুন গাছটা। এই গাছটা প্রায় মরে মরে যাওয়া অবস্থায়, তো ডাল কেটে কেটে তো এখন দেখছি মোটামুটি বেগুন ধরছে। অ্যাকচুয়ালি কুয়াশা পড়লে নাকি বেগুনের ফলনটা ভালো হয়। তো চলো, এই যে একটা কী গাছ বেরোচ্ছে বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলে ওটা কমেন্টে জানাবে। আর এই যে দেখো লাউ গাছটা, তো লাউ গাছটা কিন্তু বেশ কয়েকদিন আগে বসিয়েছি। তো দুটো লাউ গাছ আর এরকম একটা দুটো লাঠিও দিয়ে দিয়েছি, তো যাতে গিয়ে রান্নাঘরে চালে ওঠে, কাটবো আর রান্না করব। তো যাই হোক, তারপরেই দেখো পেঁপে গাছ। তো পেঁপে গাছে একটা পেঁপে গাছে অলরেডি ফল ধরেছে। তো আর বেশ কয়েকটা পেঁপে গাছ লাগিয়েছি, ওগুলো এখন ফল ধরেনি। তো তারপরেই দেখো কয়েকটা সবজি আমি তুলে নিয়েছি। আর এবারে এই যে চচ্চড়ির পালা। তো চচ্চড়ির জন্য বেশ কিছু সবজি তো আমার হয়েছে। তো এই সব সবজি দিয়ে আমি তরকারিও বানাবো, আবার চচ্চড়িও বানাবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো এবারে কী কী রান্না করছি। আর এই যে দেখো, এইখানে কিন্তু বসে থাকতে বেশ ভালোও লাগে সবুজের বুকে। আর তারপরে শীতের সময় একটু হালকা বিস্তর তো রোদ পড়ছে, তো তার জন্য কিন্তু কিন্তু আর বসে থাকলে তো হবে না, রান্নার দিকে যেতে হবে। আর এই যে দেখো, কবির সাইজটা দেখো কত সুন্দর হয়েছে। তো বাগানের সব থেকে এটা বড় হয়েছিল, তো ফার্স্ট এটাই আমরা নিয়েছি। তো এই কবিটা আমাদের দুদিন চলেছিল। তো যাই হোক, আর একসাথে যেগুলো তুলেছিলাম না, ছোট ভিডিও আকারে হয়ে গেছিলো। তো ফাইনালি এবারে কেটে কুটে রান্না করতে প্রায় বসে পড়েছি। আর এই যে দেখো, কড়াইতে তরকারি চাপিয়ে দিয়েছি। আর ওই যে পালং শাকটা কেটেছিলাম, ভেবেছিলাম চচ্চড়িতে দেবো, তারপরে ভাবছি পুঁই শাক কেটেছি তাই চচ্চড়িতে দেবো না, ওটা ফুলকপি ঝোলে দিলে বেশ টেস্ট হবে। আর ফুলকপিটা তো আমাদের গাছের নয়, এটা কেনা। তো শীতকালীন ফুলকপি কাদের বাড়িতে ফুরায় না, কমেন্টেও জানাবে। তো যাই হোক, তারপরে এই যে ফুটে ওঠে যখন তরকারিটা, আমি তখনই পালং শাকটা দিই। এর একটা ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগে। তো তোমরা কে কখন দাও সেটাও কিন্তু আমাকে জানাবে। আর তারপরেই দেখো, কিছু ধনেপাতা তুলেছিলাম। তরকারির স্বাদটা কিন্তু ওই যে গরম মশলার মতো ধনেপাতাও কিন্তু দিলে স্বাদটা কিন্তু পুরোপুরি আলাদা হয়ে যায়। তো তারপরেই বললাম চচ্চড়ির জন্য এই যে আমুদে মাছগুলো ভাজছি। আর এই যে দেখো, বাগানের সবজি এতগুলো সবজি কেটে হয়েছে, তো সেগুলো দিয়েই হচ্ছে আমুদে মাছটা চচ্চড়ি হবে। আর আমি দেখো কড়াইতে, আর বেগুন তো তোমাদেরকে দেখিয়েছিলাম, বেগুনটা তখন তুলে নিই, তো আগে তোলা হয়ে গেছিলো। আর এই যে ছিল
আজকের আমার সবজি বাগানের সবজি রান্না।